একঘেয়েমি চিকেন খাইতে, খাইতে আর ভালো লাগে না? তো চলো এখন অন্যরকম একটা চিকেন রেসিপি ট্রাই করতেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল। তো আজকে রান্না করুম বেগমতি চিকেন। তো বেগমতি চিকেনের লিগা কি লাগবো এখানে লয়ে লেছি প্রায় ৩টা বড় পেঁয়াজ কুচি কইরা, লয়ে লেছি আদা কুচি, তারপর লয়ে লেছি রসুন কুচি, আর আলু তো আমার ফেভারেট, আলু না দিলে না হয়। এখানে লয়ে লেছি কিছু কাজু বাদাম, আর কাজু বাদামটারে এইবার আমি গরম জলে কিছুক্ষণ রাখা দেবো, মিনিমাম হয়তো 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট রাখার পরে তারপর এদিকে আলু আমি একটু বয়েল করেছি, কারণ আলু আমি সবসময় একটু বয়েল করে সেরা আলু রান্না করি। আর এদিকে আদা আর রসুনগুলি যেগুলি আসলো এগুলো থেতো করে লাইছি। আর হয়ে গেছে প্রায় 15 মিনিটের মতো। তো কাজু বাদামটা আমি এখানে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার এটা আমি পেস্ট করে লামু। এই যে দেখো একদম পেস্ট হয়ে গেছে হোয়াইট কালারের। আচ্ছা যাক, তারপর আমি এটা একটা পাত্রে ঢাইলা নিলাম কাজু বাদাম। তারপর আমি নেক্সট প্রিপারেশনে যাইতাছি। তো এখন আমার গ্রিন পেস্ট করতে কি লাগবো, এখানে আছে কিছু ধনিয়া পাতা আর আছে পেঁয়াজগুলি। তো তোমরা এই দুইটা দিয়েই গ্রিন পেস্টটা করতে লাগবো। এখানে দিয়ে দিব এটা জাস্ট শুধু 1 মিনিটের লিগা একটু গরম জলের মধ্যে একটু গরম হইতো। তো 1 মিনিট পরে এটা আমি তুলে নিলাম। 1 মিনিটের বেশি রাখা যাইতো না, জাস্ট শুধু 1 মিনিট। এই যে 1 মিনিট হয়ে গেছে এবার আমি এটারে তুলে নিলাম একটা থালের মধ্যে। তো থালের মধ্যে এই যে দেখো থালের মধ্যে তুলে লাইতেছি, সবগুলি নামাইলাম। নামাইয়া তারপর আমি একটা পাত্রের মধ্যে অলরেডি বরফ দিয়া রাখছিলাম। বরফটা যদিও গুইল্লা গেছে, এখন বরফ জলের মধ্যে কিছুক্ষণ রাখতে লাগবো। আর বরফ জলে রাখলে নাকি এগুলি একদমই গ্রিন কালার থাকে, গ্রিন কালারটা একদম স্থায়ী থাকে, এটা ফেড হয় না আর কি কালারটা। এখন গ্রাইন্ডারে দিয়ে দিলাম গ্রিন চাটনি বানানোর লিগা সবগুলি এখন গ্রাইন্ড করতে লাগবো যা যা আসলো। আর আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি, তো কাঁচা লঙ্কাটা আবার জাস্ট 1 মিনিটের লিগা রাখা, তারপর আবার কাঁচা লঙ্কাটা ঠান্ডা জলে দিয়া তারপর আমি আবার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলাম। যে যতটুকু ঝাল খায় ততটুকু পরিমাণে দিবা। তো আমি একটু মোটামুটি ভালোই পরিমাণে দিছি। আর লেবু রসটা দিলে নাকি খুব ভালো টেস্ট আয়ে। তো তার লিগে আমি এখানে প্রায় 2 কোয়ার মতো লেবু দিয়ে দিলাম। তোমরা আন্দাজ মতো দিবা যতটুকু দেওনে। তো এটাও আমি একখানে দেখছি রেসিপিটা, তো মনে ইচ্ছে হইলো যে একঘেয়েমি রেসিপির থেকে একটু আলাদা করে করি। তো তার লিগা চেষ্টা করলাম এটা করার লিগা। আর দেখো আমি এটা এখানে গ্রাইন্ড করে লাইছি। এই যে দেখো একদম পুরা গ্রিন কালার হয়ে গেছে। এখন গ্রিন কালারটা কতটুকু থাকে এটাই হচ্ছে কথাটা, জানি না, চলো ট্রাই করতেছি। মেইন রান্না তাই করছি। এবার দিয়ে দিছি তেল। সরষার তেলেই করলে ভালো, আমি সব রান্নাই সরষার তেলে করি ম্যাক্সিমাম রান্না। তো এখানে যে পেঁয়াজ কুচি করছিলাম ম্যাক্সিমাম বড় 3টা পেঁয়াজ দিছি। তো বড় 3টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এইগুলি ভালো কইরা ভাজ দিব, মানে গোল্ডেন ব্রাউন কালার যতক্ষণ না হয় গোল্ডেন ব্রাউন কালার করতে লাগবো। আর গোল্ডেন ব্রাউন কালার করার লিগা আমি এখানে দিয়ে দেবো এখন লবণ, পরিমাণ মতো যতটুকু লাগবো। তো লবণ দিয়ে দিতেছি এখানে। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়া এটা ভালো করে আবার একটু নেড়ে চেড়ে সেরা তারপরে আমি দিয়ে দিব এটার মধ্যে আদা রসুন যে থেতো করে রাখছিলাম। আদা রসুন এইটা তোমরা ইচ্ছা করলে এটা তোমরা গ্রাইন্ডও করে নিতে পারো। তো আমি ইচ্ছা করে থেতো করে দিচ্ছি। তো এদিও ভালো করে যতক্ষণ অবধি কাঁচা গন্ধটা না যায় তো ভালো করে একটু নাড়াচাড়াও করতে লাগবো। এই যে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দিব এটার মধ্যে মাংসটা। আর মাংসটা আমি একটু বড় সাইজ করছি, নর্মাল সাইজের থেকে একটু বড় সাইজের মতো রাখছি। দেখো লেগ পিসটি বড় রাখছি। তারপর নর্মাল যে ব্রেস্টের টুকরাগুলো হয় বা যে সলিড পিসগুলো হয় ওইগুলোও একটু বড় বড় রাখছি আমি, কারণ এই রান্নাটার মধ্যে একটু বড় পিস দিলেই ভালো লাগে। এই যে দেখো হোয়াইট কালার আছে। হ্যাঁ, এটারে এইভাবেই নাড়াচাড়া করতে লাগবো কিছুক্ষণ ভালো করে। আর দেখো এই যে অনেকক্ষণ পরে তেল উঠে গেছে তো এটা ভালো করে এইভাবেই নাড়তে থাকবো, মানে একটু একটু হালকা 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 ভাজা 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 হইব এটা এই পেঁয়াজ আর আদা রসুনের মধ্যে হই। এরপর দিয়ে দিতেছি যে কাজু বাদাম পেস্ট করে রাখছিলাম, কাজু বাদাম পেস্টটা। আর কাজু বাদাম পেস্ট যখনই দিবা তোমরা সবসময় গ্যাসটা সিম করে রাখবা, আদারওয়াইজ কাজু বাদামটা লাগিয়ে যাবো কাজু বাদামটা দিয়া একটু ভালো করে নাড়াই চাড়াই দিমু এটার লগে, খুব ভালো করে সবগুলির লগে মিশাই দিমু। আমি একদম সিম করে রাখছি গ্যাসটা একবারই। এরপর দিয়ে দিতেছি এখানে কিছু মশলা, দিয়ে দিতেছি জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি একদম 1 পিঞ্চ হলুদ, বাস, এর থেকে বেশি একদমই না, কারণ আমার হলুদ কালারটার প্রয়োজন নাই
এই সবজিটার মধ্যে, এই রেসিপিটার মধ্যে আমার হলুদ কালারের একদম প্রয়োজন নাই, তার লিগা ঠিক 1 পিঞ্চের মতোই। তো এইগুলি দিয়েও ভালো করে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিতে হইব। আর দিয়ে দিতে হইব গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া দিলে টেস্টটা আরও ভালো আইয়ে। মিনিমাম হাফ চামচ থেকে একটু বেশি দিচ্ছি আমি গোলমরিচ। তোমরা আন্দাজ মতো দিবা, যতটুকু মাংস থাকবো এটার মধ্যে আন্দাজ মতো দেখা দিবা যে যতটুকু লাগতে পারে আর কি। ঠিক আছে, তো ভালো করে আবার এটি নাড়াচাড়ায় মিশাই দিতে লাগবো। যেহেতু এটার মধ্যে কাজু বাদাম অলরেডি আছে, তো একটু নাড়াইতে লাগবো, নাহলে হয়তো লাইগা যাওয়ার চান্স থাকতে পারে মেবি। তো এরপরে আমি দিয়ে দিছি আলু, অলওয়েজ আমার ফেভারেট। আর দিয়ে কিছুক্ষণ ঢাকা দিছিলাম, যে দেখো নিজে নিজেই একটু জল উঠছে এটার থেকে। তো আর কি করুম, জল যেহেতু উঠছে তো আবার একটু নাড়াচাড়া দিলাম। এই যে দেখো একটু একটু লাগা লাগাও ভাব, যেহেতু কাজু বাদাম আছে এটার মধ্যে এরকম হইতেই পারে। আর সবচেয়ে বড় কথা, মাংসর মধ্যে আমার আলু না দিলে ভালো লাগে না। এই রেসিপিটা কিন্তু বেসিক্যালি আলু ছাড়াই হয়, বাট আমি আলু নিজে অ্যাড করছি, আমার কাছে ভালো লাগে আলু। মাংস আলু না থাকলে আমার ভালো লাগে না, তো তার লিগে আমি নিজের থেকে আলু, তোমরা যদি না চাও তাহলে আলু নাও দিতে পারো। তো একটু আমি গরম জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে, অল্প একটু গরম জল, যাতে মাংসটা ভালো করে বয়েল হয়ে যায়। আর বয়েল হয়েও যাইব গা মাংসটা, যেহেতু অনেকক্ষণ ধরে আমি বসায় রাখছি এটা। তো তারপরে আমি এটারে একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে একটু হইতে দিব এটারে। এই যে দেখো অনেক জল একদম শুকায় গেছে গা। আর এই যে দেখো লেগ পিসটাও মাংসটা সরে গেছে এখান থেকে, এর মানে এটা ফুল বয়েল হয়ে গেছে কমপ্লিটলি। তো এইবার হচ্ছে আমরা পালা গ্রিন পেস্টটা দেওয়ার। এই যে গ্রিন পেস্টটা আমি ঢাইলা দিলাম এটার মধ্যে। তো গ্রিন পেস্টটা এখন ভালো করে মিশাইলামও। আর গ্রিন পেস্টটা দিয়ে নাকি বেশিক্ষণ রাখতে নাই, বেশিক্ষণ রাখলে নাকি গ্রিন পেস্টটা ফেড হয়ে যাবে, যে কালারটা আমরা দরকার। যেহেতু নাম এটার বেগমতি চিকেন, তো এটা গ্রিনই থাকবো পুরাটা। তো তার লিগা দেখি আমি কতটুক আমি ট্রাই করতেছি, কারণ এটা তো একদম ঝুল ঝুল একদমই যাইতো না, এটা একটু গায়ে মাখা থাকবো। তো আমি যতটুক এটা হইতে থাকে, এটা একটু টানতে থাকলে মোটামুটি যখন একটা গ্রেভি থাকবো তখন আমরা এটা নামাই লেতে হইব আর কি। তখন আপাতত এটারে আমি আবার ঢাকা দিয়ে রাখছি। তো দেখো আবার ঢাকাটা উঠাই লাইছি। এখন একদম গ্রেভিটা শুকাই গেছে গা। তো আর একটু হইতে লাগবো, এত ঝোল ঝোল থাকতো না। তো আমি আবার ঢাকা দিয়ে দিছিলাম। এই যে দেখো এখন একদম পারফেক্ট হয়ে গেছে গা। এই অবস্থায় আমরা এখন এটা সার্ভ করে দিব। এই যে দেখো আমার এখানে আলুটা একটু কম আইতেছে, তো তার লিগে কালারটা এতটা বেশি বোঝা যাইতেছে না, বাট রেসিপিটা এতটা টেস্টি হইব আই কান্ট ইমেজিন। অসাম হয়েছে, অসাম টেস্ট হয়েছে, আলাদা ইউনিক রেসিপি হয়েছে। মানে আমি যে এখন ভয়েস দিতেছি তাতেও যেরকম আমার মানে খিদা পেয়ে যেতেছে এরকম লাগতেছে, হেভি টেস্ট হয়েছে, জাস্ট অসাধারণ। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা, অ্যাটলিস্ট উইন্টারে, কারণ উইন্টার গেলে এটা আর ট্রাই করা যাইতো না, এটা আর হইতো না, কারণ যে ইনগ্রিডিয়েন্টসটি লাগে এটা শুধু উইন্টারেই পাওয়া যায়। তো অবশ্যই তোমরা ট্রাই করো, খুব সুন্দর একটা রেসিপি। আর খুব মানে তোমরা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, ভাত, যে কোনো কিছুর সাথে এটা খুব পরিমাণ ভালো যায়। তো আমরা অবশ্যই এটা ফ্রাইড রাইস দিয়ে খাইছিলাম, এতটা দারুণ লাগছে আর কয়া লাভ নাই। তারপর ভাত দিয়েও টেস্ট করছি, তারপর রুটি দিয়েও টেস্ট করছি, অস্বাভাবিক ভালো হয়েছে, অস্বাভাবিক ভালো। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবা, আর ট্রাই করে আমার অবশ্যই জানাইবা যে কীরকম হয়েছে। আর আজকের লেগা ভিডিওটা এতটুকুই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাই যেতে একদমই ভুলবা না, তাহলে আমি আবার নেক্সট আরও ভালো রেসিপি ভিডিও দিতে পারুম বা উৎসাহ পামু। তো আজকের লিগে এখানেই শেষ, বিদায় নিতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।